এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়াম ক্লাস 5-এর জন্য বেঙ্গলি মিডিয়াম শুধু বলবো না, ইংলিশ মিডিয়াম বিদ্যাজ্যোতি স্কুলগুলোর জন্য হচ্ছে এই টপিকটা খুবই প্রয়োজনীয়। এবং হচ্ছে শুধু এটা ক্লাস 5-এর জন্য নয়, যারা যারা পড়ছো, যাদের তোমরা জানো না, তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। এটা ক্লাস 5-এর মধ্যে রয়েছে, তোমাদের PT2-তে ছিল সিলেবাসে, তো এটা তোমাদের অ্যানুয়ালেও থাকছে এবং বাকিরাও দেখতে পারো, তোমাদের কিন্তু কাজে আসবে আশা করি। আর আমি এটা একটা ডিটেলসে কিন্তু ক্লাস করাচ্ছি। দেখো, প্রথমে এখানে দেখতে পাচ্ছ পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি, এবার হচ্ছে টেন্সের পার্ট কয়টা? প্রধানত হচ্ছে আমাদের 3টে রয়েছে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এবার হচ্ছে প্রতিটা টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে, আর সেই ভাগ থেকেই একটা হচ্ছে কি কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সটা কি? এই টেন্সটা হচ্ছে অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল, এই কথা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। কি বলা হয়েছে এই লাইনটার মাধ্যমে? এটা একটু তোমাকে ভালোভাবে বুঝতে হবে। বলা হয়েছে অতীতে কোনো কাজ, মানে হচ্ছে অনেক আগে। সেটা হতে পারে গতকাল, হতে পারে সকালবেলার কথা, হতে পারে দুপুরবেলার কথা, মানে তুমি যে টাইমে দেখছো তার থেকে হচ্ছে তার আগে কাজটা হয়েছিল। কিন্তু কাজটা কি? কাজটা কিছু কিছু সময় ধরে চলছিল। যে কাজটা হচ্ছিল সেটা কিছু সময় ধরে চলছিল। যেমন হচ্ছে আমি গতকাল খেলছিলাম, বা গতকাল রাতে আমি টিভি দেখছিলাম। তো টিভিটা আমি দেখছিলাম সাধারণত হচ্ছে কি 30 মিনিট বা হচ্ছে তারও বেশি হবে, 2 ঘন্টা 3 ঘন্টাও হতে পারে। আমি দেখেছিলাম, 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 এই সব ওয়ার্ডগুলির ক্ষেত্রে বা অতীতে যে কাজটা কিছু সময় ধরে চলছিল সেই ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করি। এখানে কি বলা হয়েছে? সহজ করে বললে করছিল, খেলছিল, পড়ছিল, এই এই ধরনের কাজগুলোকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। তো খেলিতেছিলাম, খাইতেছিলাম, তেছিলাম, তেছিলে, তেছিলেন, এই কথাগুলো যখন সময় হচ্ছে বাংলার মধ্যে আসবে, তখন সময় বুঝবে যে আমার সেই সেন্টেন্সটা কি দিয়ে তৈরি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তৈরি হবে। সেটার গঠন কিভাবে, মানে হচ্ছে সেন্টেন্সটা আমরা তৈরি করব কিভাবে? প্রথমে হচ্ছে সাবজেক্ট বসাতে হবে, তারপর হচ্ছে ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যারটা হচ্ছে আমরা ওই সাবজেক্ট অনুসারে বসাবো, ভার্বের সঙ্গে আইএনজি। এবার হচ্ছে ক্লাস 5-এর স্টুডেন্টদেরকে জানতে হবে ভার্ব মানে কি, মানে হচ্ছে মেইন ভার্ব মানে কি। মেইন ভার্ব মানে কি জানতে হবে। মেইন ভার্ব কি? রিড, রিড মানে পড়া, আর ডি রিড। গো যাওয়া, তারপর হচ্ছে রাইটিং, রাইটিং রাইট করা, লেখা, রান করা দৌড়ানো, এইসবগুলাকে কাজ বোঝায়, এগুলাকে মেইন ভার্ব বলে, ভার্ব বলা হয়, VERB ভার্ব। বাংলা হচ্ছে ক্রিয়াপদ বলা হয়। সেই টপিকগুলো আগে বুঝতে হবে, তবেই হচ্ছে এগুলা বুঝতে পারবে। এটা বুঝে নিয়েছো? তো দেখো, এখানে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের মধ্যে কি লেখা আছে? আই, হি, শি। সেটা সাধারণত ওয়াজ বসে সেগুলোর পর। হেল্পিং ভার্ব হিসাবে হচ্ছে ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যারটা হচ্ছে উই, ইউ, দে হলে WE আর ওয়ার বসে, আর নয়তো ওয়াজ বসে অন্যথায়। সিঙ্গেল নাম যদি একটা হয়, রাম ওয়াজ বসবে। যদি রাম অ্যান্ড শ্যাম হয়ে যায়, রাম অ্যান্ড শ্যাম, বা আরও যদি বেশি বেশি মানুষ বোঝায়, তখন সময় হচ্ছে ওয়ার বসবে, WERE ওয়ার। ওয়াজ বসবে না, ওয়াজ বসবে না। বুঝতে পেরেছো? সিঙ্গেল নাম দুনিয়ার মধ্যে যা হবে সবগুলোর শেষে ওয়াজ বসবে, আর একের বেশি নাম সেটার সঙ্গে ওয়ার বসবে। আর এটা বসাবো, তারপর হচ্ছে ভার্ব যেটা হবে তার সঙ্গে আইএনজি যুক্ত যদি করে দেই, তাহলেই সেই সেন্টেন্সটা বা সেই লাইনটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। বোঝা গেছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। তারপর দেখো, উদাহরণ দেওয়া রয়েছে। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হা বোধক, মানে এখানে কিন্তু কোনো কিছু নট, কোনো কোয়েশ্চেন করা, প্রশ্ন করা এগুলো থাকবে না। অ্যাফার্মেটিভের মানে হচ্ছে হা বোধক বাক্য, মানে এখানে কোনো কিছু প্রশ্ন করা হচ্ছে না, না কথাটাও থাকছে না। যেমন হচ্ছে আই ওয়াজ প্লেয়িং, আমি কি করছিলাম? আমি খেলছিলাম বা খেলতেছিলাম। দেখো, এখানে লেখা রয়েছে খেলছিলাম,
খেলছিলামকে আমরা খেলতেছিলামও বলতে পারি। তেছিলাম, তেছিলাম কথাটা আসছে, তেছিলাম কথাটা আসছে মানে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে গেল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাই এর জন্য আই লেখা হলো, তারপর ওয়াজ, তারপর হচ্ছে প্লের সঙ্গে আইএনজি প্লেইং। তো এই যে সেন্টেন্সটা সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। উই ওয়ার প্লেইং, আমরা খেলিতেছিলাম, তেছিলাম কথা আসছে বা খেলছিলাম। তো এটা হচ্ছে কি অনেক আগে ঘটেছে, কিন্তু কাজটা কি কিছু সময় ধরে চলছিল, কিছু সময় চলছিল, যেটা করেছিলাম সেটা কিছু সময় ধরে চলেছিল। তো সেই ওয়ার্ড, সেই কাজটা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। বোঝা গেল? হি ওয়াজ রিডিং, হি ওয়াজ রিডিং, সে পড়িতেছিল বা পড়ছিল। তো এখানে হচ্ছে কিছু সময় আগে কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে আর যেটা কিছু সময় ধরে চলছিল, তাই এর জন্য সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেওয়া হয়েছে। বোঝা গেল? এবার হচ্ছে প্রশ্নবোধক বাক্য আমরা কিভাবে তৈরি করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে প্রশ্ন কিভাবে তৈরি করব ইংরেজিতে, তখন হচ্ছে ওয়াজ ওয়ারকে সামনে নিয়ে আসবো আর তারপর সাবজেক্টে বসাবো, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। যেমন হচ্ছে আমি কি খেলিতেছিলাম, এখানে খেলছিলাম লেখা রয়েছে, খেলিতেছিলাম বলতে পারো, আমি কি খেলিতেছিলাম। তাহলে এই প্রশ্নটা করব যখন সময় ওয়াজ ওয়্যারটাকে সামনে নিয়ে আসবো, তারপর হচ্ছে সাবজেক্ট বসাবো, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। প্রতিটার মধ্যে দেখো ওয়্যারটা সামনে এসেছে। আর যদি না বাচক হয়, যদি না কথাটা আমি বলতে চাই যে আমি খেলিতেছিলাম না, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সই, পাস্ট কন্টিনিউয়াস টেন্সই, কিন্তু হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সই, কিন্তু সেটা আমাদের না হতে হবে। তখন কিভাবে তৈরি করব, তখন হচ্ছে সাবজেক্ট বসাবো। দেখো এখানে একটা জিনিস লেখা হয়নি আমার, সাবজেক্ট বসাবো, সাবজেক্ট পর হচ্ছে ওয়াজ ওয়্যার বসাবো, যেটা তার রুলসে আসবে তো সেটা বসাবো। তারপর হচ্ছে একটা নট লাগাবো, কখন মেইন ভার্বের আগে লাগাবো, আর ভার্বের সঙ্গে তো আইএনজি থাকবে, বাকিগুলো সেমই, শুধু হচ্ছে এই হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের ঠিক মিডিলে নট লাগিয়ে দেবো, নট লাগিয়ে দেবো, তবেই সেটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে, না বোধক বাক্য হয়ে যাবে। আই ওয়াজ নট প্লেয়িং, আমি খেলিতেছিলাম না, আমি খেলিতেছিলাম না। শি ওয়াজ নট স্লিপিং, সে ঘুমাইতেছিল না বা ঘুমাচ্ছিল না। তো না এসেছে। এতটুকু পর্যন্ত বোঝা গেল। এইবারে যেটা টপিক সেটা হচ্ছে ক্লাস 5-এর জন্য কিন্তু নয়, এই টপিক থেকে, এটা হচ্ছে বাকিদের জন্য, যারা শেখার প্রয়োজন তোমাদের জন্য আমি বলছি। দেখো তোমাদের হচ্ছে ক্লাস 5-এর জন্য হচ্ছে এই সিম্পল এই আসবে, অপর একটা ভিডিও রয়েছে যেটা তোমরা হচ্ছে এই আই বাটনে দিয়ে দিলে, এখানে উপরে দেখতে পাচ্ছ আই বাটন, এখানে একটা লাইন উঠে এসেছে, সেই লাইনের মধ্যে ক্লিক করো, সেখানে গিয়ে একটা ভিডিও দেখো কিভাবে আসছে, তোমাদেরকে আমি প্রশ্ন দেখিয়েছিলাম, ওই ভিডিওটা দেখে নিও বা লাস্টের এন্ড স্ক্রিনে চলে আসবে, সেখান থেকে দেখে নিও। বোঝা গেল? এবার হচ্ছে হোয়েন এবং ওয়াইল ব্যবহার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু কখন কোনটা বসবে, যখন একটা কাজ চলছিল আর অন্য একটা কাজ হঠাৎ হলো, তখন তখন হচ্ছে ওই ওয়েন আর ওয়াইলটা ইউজ করি, তার ডিটেলস আরো পরে জানতে পারবে। কিন্তু দেখো চলমান যে কাজটা কন্টিনিউ হচ্ছে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হবে, আর যেটা হঠাৎ হলো বা অল্প সময়ের জন্য হলো সেটা হচ্ছে সিম্পল পাস্টের মধ্যে আমরা রেখে দেব। একটা হচ্ছে উদাহরণের মাধ্যমে তোমরা বুঝতে পারবে। আই সো ইউ ওয়াইল ইউ ওয়ার প্লেইং, তো তুমি খেলছিলে তখন আমি তোমাকে দেখছিলাম, তুমি যখন সময় খেলছিলে, দেখো খেলিতেছিলে বলতে পারি, তুমি খেলিতেছিলে তখন আমি তোমাকে দেখিতেছিলাম বা দেখছিলাম, দেখছিলাম হবে, দেখিতেছিলাম না, দেখছিলাম, আমি তখন দেখছিলাম, এটা এটা হচ্ছে বলা হলো। তো এখানে ওয়াইল, ইট ওয়াজ রেইনিং ওয়েন আই রিচড হোম, তো তখন কি হচ্ছে, তখন হচ্ছে তখন হচ্ছে হোয়েন দেওয়া দিয়ে করা হয়েছে। আমি আরো ডিটেলসে বলবো তোমাদেরকে ওয়াইল এবং হোয়েন কখন কখন বসাবো, এটা হচ্ছে একটু একটু হচ্ছে ডিফারেন্স রয়েছে, বাকি সব হচ্ছে সেমই। বলছে আমি বাড়ি পৌঁছানোর সময় বৃষ্টি হচ্ছিল, যখন সময় সে বাড়ি পৌঁছেছিল তখন সময় বৃষ্টিটা হচ্ছিল, হইতেছিল, মানে এটা হচ্ছে চলমান, এটা চলিতেছে, চলমান, যেটা উপরে আমরা পেয়েছিলাম চলমান, এটা হচ্ছে হঠাৎ ঘটলো, সে বাড়ি পৌঁছে গেল।
যখন সময় তখন সময় বৃষ্টিটা হচ্ছিল। যখন সে বাড়ি পৌঁছে গিয়েছে তখন সময় হচ্ছে কি বৃষ্টিটা হইতেছিল, মানে হচ্ছিল তখনও হচ্ছিল যখন সে বাড়ি পৌঁছেছিল। সেম এখানে যখন সে খেলতেছিল তখন তাকে সে দেখেছিল। তো দেখেছিল মানে দেখিতেই ছিল তেমন নয়, সে একবার দেখেছিল, এমন বোঝাচ্ছে। দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াস কখন হবে? যখন চলমান কাজ, হঠাৎ হওয়া কাজ যেটা সেটা হচ্ছে সিম্পল পাস্ট। তো সিম্পল পাস্টে কোনটা রয়েছে? সিম্পল পাস্টে এই জায়গাটা রয়েছে, দেখো আই সো, সি এর পাস্ট টেন্স সো, SAW, দেখেছিল। বোঝা গেল? এইটাও জানতে হবে। একটা একটা হচ্ছে কি ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম থাকে, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। সেটা তোমাদের কিন্তু অ্যানুয়াল এক্সামের মধ্যে ক্লাস ফাইভের কিন্তু রয়েছে সিলেবাসের মধ্যে। এই 3টা ফর্ম তোমাদেরকে শিখতে হবে, সি, সো, সিন, এইগুলা। তো বোঝা গেল এতটুকু? তো এখানে হচ্ছে ওয়াজ রেইনিং, ওয়ার প্লেইং, এগুলো হচ্ছে চলমান কাজ। হঠাৎ হয়ে যাওয়াটা হচ্ছে সো রিচড, এইগুলা বোঝা গেল। এখানে আর আমি এখানে পড়ছি না, এটা হচ্ছে আমি পরবর্তীতে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে দিচ্ছি, দেখে নাও। এইগুলো হচ্ছে ওইগুলোই এখানে আলোচনা করা হয়েছে। এখানে আরো কিছু আলোচনা করা হয়েছে। at 7 PM yesterday I was watching TV, সে হচ্ছে গতকাল সন্ধ্যায় 7টায় টিভি দেখছিল। এটা হচ্ছে কখন আমি বলেছিলাম যে, না এটা আর তোমাদেরকে এখানে দিচ্ছি না, আমি ওয়াইল এবং হচ্ছে ওয়েন এর ব্যবহারটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। কখন ব্যবহার করি আমরা ওয়েন এবং ওয়াইলটা? যখন অতীতে দুটি কাজ একসাথে চলছিল তখন সময়, একটা কাজ চলছিল সেই সময় আরেকটা কাজ হচ্ছিল, তখন সময় হচ্ছে ওয়েন এবং ওয়াইলটা ব্যবহার করি। এবার হচ্ছে ওয়াইল ব্যবহার কি? ওয়াইল মানে হচ্ছে যখন, সেই সময়। ওয়াইল এরপর সাধারণত পাস্ট কন্টিনিউয়াস হয়। মানে ওয়াইলটা যদি আমরা বসিয়ে দিই তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ওয়াজ ওয়ার বসবে আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যাবে, তখন সময় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওয়াইলের ক্ষেত্রেই হয়। এখানে দুটি কাজই চলছিল, এখানে দুটি কাজই কন্টিনিউয়াসলি চলছিল। দেখো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। বোঝা গেল? ওয়েন হচ্ছে যখন, তখন, হঠাৎ একটা কাজ চলা হয়ে যায়, তখন সময়। এক কাজ চলছিল আর এক কাজ হঠাৎ হলো, তখন সময় হচ্ছে আমরা ওয়েন ব্যবহার করি। আর ওয়াইলটা হচ্ছে কি, দুটি কাজই কন্টিনিউয়াসলি চলছে তখন সময় আমরা ব্যবহার করি। এই ছিল আই ওয়াজ স্লিপিং ওয়েন হি কল্ড মি। তো দেখো একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে সিম্পল পাস্টে রয়েছে। হি কল্ড মি, আমি ঘুমাইতেছিলাম বা আমি ঘুমাচ্ছিলাম তখন সে আমাকে ফোন করলো, বা এখানে কল্ড মানে ফোন করাটাই বোঝাচ্ছে, ফোন করলো বোঝাচ্ছে। বোঝা গেল? যখন তখন কখন হয়, এটা এতটুকু রয়েছে। আর এখানে আর যা কিছু রয়েছে সেটা আমি আর এখানে আলোচনা করছি না, আমি যা কিছু সব বলে দিয়েছি এখানেই। তাহলে সেটাকে কমপ্লিট করছি। এখানে কিছু এক্সাম্পল ছিল যেটা আমি এর আগের ভিডিওতে আমি করিয়ে দিয়েছি তোমাদেরকে অলরেডি। তো এখানেই এই ভিডিওটা কমপ্লিট করছি। তোমরা কতটুকু টেন্স সম্পর্কে বুঝতে পারলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে, সেটা আমাকে একটু কমেন্ট বক্সে লিখবে। যদি বুঝি যে তোমাদের কিছু একটা মানে লাভ হয়েছে বা তোমরা বুঝতে পেরেছো, তাহলে হচ্ছে পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ করে যাব।